শুক্রবার সকালে রাজধানীর বাসাবোয় নির্মাণাধীন এ বহুতল ভবনে কাজ করছিলেন ৮ থেকে ১০ জন শ্রমিক। দেয়ালের পলেস্তরার কাজ করতে বাঁশের চালায় উঠলে তা ভেঙে নিচে পড়ে যান ৩ জন। আহতদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ৩ জন লোক পড়ে গেছে, এখন হসপিটালে নিয়ে গেছে। লেবারটা উপরটা নামলো, লাশ বার করলো, ২-৩ জন লোক বার করলো চিপারটায়, উপর থেকে পড়ছে। 5 দিন আগে ওনার বোন মারা গেছে। তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় কাজে আসার পরে যে জায়গায় কাজ করে এই ভবনে কোনো সেফটি ছিল না, উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সে মারা গেছে। স্থানীয়রা জানান নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণ কাজ শুরু হয়েছিল ভবনটিতে, যা রাজকের দৃষ্টি আকর্ষণও করেছিলেন তারা। এরপরও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চালিয়ে যান ভবন মালিক। পাতাইলে বাস দিয়ে যে মাছটার যেই মাছটার চলছে ওই বাসটা ওই মানুষের লোডটা ওই বাসটাই নিতে পারে না। এরা রাজুকের অনুমতির বাইরে গিয়া অনেক দূর আগায় কাজ করছে, রাজুকের কোনো নিয়ম তারা মানে নাই এবং কোনো রকম সেফটি নেই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে নির্মাণাধীন বাসার মালিক পলাতক রয়েছেন। নিহত ৩ জনের মধ্যে আলতাফ বোনের লাশ দাফন করে জামালপুর থেকে ফিরে শুক্রবারই কাজ শুরু করেছিলেন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।